হে এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটির নাম হচ্ছে গরিবের কক্সবাজার। তো আজকে সারাদিন কি কি হলো সব তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটি। তো বন্ধুরা, আজকে সকালে ঘুম থেকে উঠে চলে যাই বাজারে। তো এখন আমরা যাচ্ছি বাসায়, মানে বাড়িতে। তো আমরা বাসায় থাকতে থাকতে মুখ দিয়ে বাসা বের হয়ে যায়। তো যাই হোক, ব্যাপার না, তোমরা এটাকে ইগনোর করো। তো যাই হোক, এখন আমরা বাড়িতে যাব। তো বন্ধুরা, আমরা বাড়িতে এসে পড়েছি। কিছুক্ষণ পরে আমরা একটা অন্য জায়গায়, মানে আনকমন একটা জায়গায় যাব। তো বন্ধুরা দেখুন, আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাব। তো চলুন যাওয়া যাক। এই যে আমরা আছি এখন রাস্তায়। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে। তো আমাদের রাস্তার দুইটা, আমরা দুই দিক দিয়ে যেতে পারি। তো আজকে একটু ঘুরে অন্য দিক দিয়ে যাচ্ছি। তো এদিক দিয়ে সময় কম লাগে, তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তারপর আমরা উঠে গিয়েছি ভ্যানে, যে এখন আমি যাচ্ছি। তো আমার সাথে আমার বোন আছে, আমার আব্বু আম্মু আছে। তো আমরা সবাই একসাথে যাচ্ছি। তোমরা আরেকটি জিনিস দেখো, ভ্যানে থেকে পিছনের ভিউটা কত সুন্দর লাগতেছে, এই যে দেখো। তো আমার ফোনটা বেশি কাঁপাকাঁপি করতেছে, তো ব্যাপার না, তোমরা দেখো। তো বন্ধুরা, তারপর আমরা চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো এই যে এখান থেকে আমরা মিষ্টি নেব। তো এখানে মিষ্টি ছাড়াও আরো পাওয়া যায় দই, রসমালাই। তো যাই হোক, আমরা মিষ্টি নেব। তো এখন আমি তোমাদেরকে মূল ঘটনাটা বলি, আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার ফুফুদের বাড়িতে। তো অনেক দিন পরে যাচ্ছি, তাই কিছু নিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিছু দূর এসে নেমে গিয়েছি, মানে জায়গাটা একটু নিচা টাইপের। তো যাই হোক, এখন আমরা আবার উঠবো। তো এখানে গোসল করা হচ্ছে মেশিনে। তো যাই হোক, এখন আমরা আবার উঠবো। তো বন্ধুরা, অলরেডি আমরা চলে এসেছি। আর আজকের ভিডিওটি একটু, মানে বেশি বোরিং হয়েছে। বোরিং না, ইন্টারেস্টিং হয়েছে, কিন্তু আজকের ভিডিওটি একটু বেশি লং হয়েছে। তো যাই হোক, ব্যাপার না, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো ওই যে ওই দিক দিয়ে যাব। তো কিছুক্ষণ পরেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার চলে আসি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিছু দারুণ মুহূর্ত, বিকালের দারুণ মুহূর্ত। তো আমি এটার নাম দিয়েছি গরিবের কক্সবাজার। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, এসে ঘুরে যেতে পারো। তো আমরা এসেছি যমুনা নদীতে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে আসলে, এখানে এসে সময় কাটালে শরীর মন দুটোই ভালো থাকবে। তো এটা হচ্ছে আমার ফুফাতো ভাই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। গাইস, আমি এই ভিডিওতে খালি তত করতেছি, তো তোমরা এটাকে ইগনোর করো। বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে গিয়ে নৌকায় উঠবো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা দেখো, ওই যে ওখানে কত নৌকা দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওই যে ওদিক দিয়ে লঞ্চ দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো অনেক মানুষজন আসছে বিকেল বেলা। তো সবাই যাবে।
তো তারপর বন্ধুরা নৌকায় উঠে গিয়েছি আমরা, এখন নৌকা চলা শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো আর দেখো বন্ধুরা চারদিকের ভিউটা কত সুন্দর। ওই যে দেখো বন্ধুরা চারদিকে কত পানি, এই যে দেখো, আর সানলাইট দেখো বন্ধুরা। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আমরা এখন যাব ওই যে ওই পাশে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো তো এখানে কি, হ্যাঁ ঠিক বলেছ, লঞ্চ। তো এই যে এখানে অনেক লঞ্চ দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর দেখো বন্ধুরা ওই পাশে বালু কি করা হচ্ছে, বালুর পাহাড় মনে হয়। তো যাই হোক বালুর পাহাড় করতে থাক, আমরা ততক্ষণে ঘুরে আসি। তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমরা আরেকটি নৌকা ক্রস করে ফেলবো। তো এই যে দেখো আমরা এই নৌকাটিকে ক্রস করে ওই পাশে যাব। তো চলো যাওয়া যাক। তো একটু আছে আর আমরা ক্রস করে ফেলেছি। আমরা নৌকাটিকে ক্রস করে ফেললাম। তো বন্ধুরা দেখো এই যে এখানে বালু দিয়ে পাহাড় বানিয়ে রাখা হয়েছে। তো এখানে আমরা যাব না, থাক যাব না, যদি আবার পরে মরে যাই। তো বন্ধুরা তারপরে আমরা এসে পড়েছি, এখন আমরা নামবো নৌকা থেকে। তো চলো নামা যাক। এই যে আমরা নেমে পড়েছি নৌকা থেকে। তো এখন আমরা যাব কোথায় বলো? হ্যাঁ আমরা যাব এখন পাহাড়ি এলাকায়, মানে ওখানে পাহাড় টাইপের অনেক কিছু আছে। তো চলো আমরা যেতে থাকি সামনের দিকে। এই যে দেখো এটাকে আমি নাম দিলাম বালুর মাঠ। তো চলো এখন আমরা বালুর মাঠ পাড়ি দেব। তো এখানে আমরা ছাড়াও এসেছে আরো অনেক মানুষজন। তো চলো আমরা সামনের দিকে যেতে থাকি। তো দেখি আমরা আরো কাদের সাথে দেখা করতে পারি। তো এখন আমরা যাচ্ছি, জুতা পায়ে আমার জুতায় অনেক বালু ঢুকছে, তাই আমি জুতাটিকে খুলে ফেললাম। তো আমরা যারা এসেছি সবাই জুতাটিকে খুলে ফেললাম। এই যে দেখো খালি পায়ে হাঁটাহাঁটি করছি। তো বন্ধুরা চলে এলাম আমরা পাহাড়ি এলাকায়, পাহাড়ি। তো দেখো আমরা এখন যাব ছনের ঘরে। তো চলো যাওয়া যাক ছনের ঘর। আর ওই যে দেখো বন্ধুরা গরু। তো যাই হোক আমরা এখানে গরু দেখলাম কিছুক্ষণ, তারপর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। তো সামনে যেতে যেতে তোমাদেরকে আরেকটি কথা বলে যাই, সামনে শুক্রবার কোনো ভিডিও আসতেও পারে আবার নাও পারে। তো যাই হোক তোমরা মন খারাপ করো না, পরের শুক্রবার একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে। তো তোমরা সেটাকে দেখবে। তো বন্ধুরা তোমরা বলো তো এগুলো কি গাছ, তোমরা কমেন্টে জানিয়ে দাও এগুলো কি গাছ। তো যাই হোক আমরা সামনে যেতে থাকি। আর সামনে যেতে যেতে আমাদের আরেকটি লোকের সাথে কথা হয়ে যায়। তো ওই লোকটি এখানে বাদাম তুলছে। এই যে এই পাশে হচ্ছে বাদাম গাছ। তো ওই যে উনি সেই বাদাম তুলছে, বাদাম তুলে বাজারে নিয়ে বিক্রি করবে। তো চলো আমরা সামনের দিকে যেতে থাকি। বন্ধুরা দেখো ওই পাশে হচ্ছে ভুট্টা গাছ। তো তোমরা ভুট্টা কে কে খেয়েছো কমেন্টে জানিয়ে দাও।
বন্ধুরা বলো তো এগুলো কি গাছ? এগুলো হচ্ছে সস গাছ, ধনে সস। তো বন্ধুরা এই হচ্ছে সেই বাড়িটি, ছনের বাড়ি। তো এটা কি দিয়ে তৈরি? খের দিয়ে মনে হয়। তো যাই হোক, আমি জানি না এটা কি দিয়ে তৈরি, সম্ভবত খের আর শোলা দিয়ে তৈরি। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও এটা কি দিয়ে তৈরি। তো এই যে এটা হচ্ছে গরুর ঘর, এই যে দেখো বাছুর, এই যে দেখো গরুর ঘর। তো পাশেই আছে একটা বড় গাছ, তো এখান থেকে আমরা কতগুলো বড়ই পেরে নিলাম। মালিক নেই, তো আমরা বড়ই পেরে নিলাম। তো তারপর আমরা বড়ই টরই নিয়ে চলে এলাম আবারও ওই বাড়িতে। তো দেখো এখানে গরু রাখা হয়। তো যাই হোক, তোমরা দেখো আরো কিছু দেখাই তোমাদেরকে। তো আর দেখাবো, বলো তোমরা। আবারও সেই বড়ই গাছের কাছে চলে এলাম। তো এখান থেকে আরো কয়েকটা বড়ই নিয়ে নিলাম। তো বন্ধুরা এটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে তালা দেওয়া ছিল বলে দেখাতে পারিনি। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। তো এই যে দেখো এখান দিয়ে বাদাম গাছ লাগানো হয়েছে, এছাড়াও আছে আরো শাকসবজির গাছ। বন্ধুরা এখানকার ভিউটা কিছুটা পাহাড়ি টাইপের এলাকার মতো লাগে, পাহাড়ি এলাকার মতো লাগে। তো আমরা এখানে কিছু ছবি টবি তুললাম, তারপরে আমরা আবারও যাওয়া শুরু করে দিয়েছি। তো এখন তো আর কিছু বলার নাই, এখন তো আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে যাও, মানে চলে যাই। তো বন্ধুরা তারপর আমার ফুফাতো ভাইয়ের সাথে একটি পোপাট হয়ে যায়। তো এখানে দুইবার পোপাট হয়ে যায়, এই যে দেখুন কি পোপাট হয়ে গেল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো বন্ধুরা এখানে এসেছি, আর আমার চ্যানেলের নাম লিখবো না তা কি করে হয়? তো আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখে ফেলছি, আলহাদি হোসেন ব্লগ। তো যাই হোক, তোমরা অনেক এনজয় করলে আমার ভিডিও দেখে। তো আমরা চলে এসেছি একেবারে ব্লগের শেষে, একটু পর আমরা এখান থেকে চলে যাব। তো তোমরা মানে তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। তো নেক্সটে কি কন্টেন্ট নিয়ে আসবো সেটাও তোমরা জানিয়ে দাও। আর সামনে শুক্রবার কোনো ব্লগ ভিডিও আসতেও পারে, নাও আসতে পারে। তো কিন্তু এর পরের শুক্রবার একটা ধামাকাদার ভিডিও আসবে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তোমরা সেটাকে দেখবে। তো বন্ধুরা তোমাদেরকে একটা বিপদের কথা বলি, আমরা এখন যেই নৌকায় যাব, মানে যেই নৌকায় যাচ্ছিলাম, তো ওই নৌকাটি মাঝ রাস্তায় গিয়ে থেমে যায়। তো কয়েকজন মানুষ নেমে তারপর নৌকাটিকে ঠিক করে দেয়। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ।